চলছে বাপি প্রেজেন্টেশন। আমার আজ বছর ছেলেটা স্কুলে যাচ্ছে, গুটি গুটি পাই আস্তে ছোট ছোট গুটি গুটি পাই, তার তো কোনো অপরাধ নেই, সে তো কোনো অন্যায় করেনি। আমার বয়স হয়েছে 50 বছর। হে মাতা, হে বাবা পঞ্চমন্ত, তুমি আমায় কেড়ে দিলে না কেন? আমায় তুমি পাল্টে না কেন? আমায় তুমি বুদ্ধি দিলে না কেন? আমার সবে ভাগ্য হয়েছে, সবে পৃথিবীতে এসেছে, সে তো কোনো অন্যায় অপরাধ করে। ভগবান যে সন্তান নিয়ে এসেছে না, পিছনের কোনো জন্মে কারো কারো দেহ কেড়ে নিয়েছিল। পিছনের কোনো জন্মে ওই যে সন্তান হয়ে এসেছে, সে কারো কোনো ক্ষতি করেছিল, পাপ করেছিল, অন্যায় করেছিল। যেমন দেখতে অন্যায় করেছিল, তাই তো তার কোনো ভেঙেছিল। কি অন্যায় করেছিল, কি অন্যায় করেনি? আপনার দেহের মধ্যে যতটুকু ক্রোধ, অন্ধকে ধৃতরাষ্ট্র, আপনার দেহের মধ্যে ততটুকু বুঝে রেখে মনটা হচ্ছে ধৃতরাষ্ট্র। দেহের বুদ্ধি ভগবান কৃষ্ণ, আপনার দেহটা একটা রথ। 26টা উপনিষদ আছে মা, 26টা উপনিষদের মধ্যে কঠোপনিষদ, সেখানে বলছে দেহ মধ্যে আত্মা ধরি, দেহখানি রথ, ইন্দ্রিয় হলো রথের অশ্ব, বিষয়ে চলার পথ, বুদ্ধি সেতা সারথি হইয়া, সারথিকে বুদ্ধি, বুদ্ধি সেতা সারথি হইয়া মনকে লাগাম করি, ছোটায় অশ্ব ছুটে চলে রথে জনম জনম ধরি। প্রত্যেকের বাড়িতে গীতা আছে, গীতা না থাকলে আপনারা একটা গীতা কিনে দেখুন, ওপরে একটা ছবি আছে। কি ছবি না, অর্জুন হলো রথের রথী, মানে দাঁড়িয়ে বসে আছে, আর রথের সারথি হচ্ছে আমার কৃষ্ণ ভগবান। সেই কৃষ্ণ ভগবান তোমার দেহের মধ্যে কে বুদ্ধি, সেই বুদ্ধি সেতা সারথি হইয়া মনকে লাগাম করি। লাগামটা কি? মন। মন চেয়েছে কীর্তন, আর মন যদি না চাইতো তাহলে কীর্তন করতেন না, বাঁচতেন না। তাহলে দেহের মন, মনটাকে ধৃতরাষ্ট্র, বুদ্ধিকে ভগবান, ক্রোধকে, ক্রোধ হচ্ছে দুর্যোধন। এমন কোনো মা, এমন কোনো বাবা আছেন যে ক্রোধ নাই, রাগ নাই? রাগ আছে, তাহলে দুর্যোধন তোমার শরীরে বিরাজ করছে। সেই দুর্যোধন একদিন উরু ভেঙে পড়ে আছে। কেন পড়ে আছে? জীবকে শেখানোর জন্যে। আজকের ভালো করে শুনবেন মা, এই দুর্যোধন কি করেছিল? তার একটা বন্ধু ছিল, ভালো বন্ধু, তার নাম হচ্ছে কুলগুরু দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা। অশ্বত্থামা একদিন সে প্রতিজ্ঞা করেছিল, পঞ্চ পাণ্ডবদের মাথা আমি তোর সামনে এনে দেব। বন্ধু, যদি পারিস তাহলে জানবো 13 বছর তোকে নুন খাইয়েছি, 13 বছর তোকে প্রতিপালন করেছি, রাজত্ব দিয়েছি, স্বতন্ত্র রাজা ঘোষণা করেছি, সেদিন আমার সার্থক হবে। ওই পঞ্চ পাণ্ডব শত্রুর যদি মাথা আনতে পারিস। একটু উলুধ্বনি, 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 হরিবল হরিবল। ছোট ছোট
আস্তে যুধিষ্ঠিরের ছেলে, ভীমের ছেলে, অর্জুনের ছেলে, নকুল সহদেবের 5টা ছেলে নিয়ে আছে, 5টা ছেলের 5টা মাথা কেটে নিয়ে দুর্যোধনের কাছে ফেলে বলছে এই পঞ্চপাণ্ডবদের মাথা উপহার দিয়েছি। শত্রুর মাথা আনন্দ, সঙ্গে সঙ্গে দুর্যোধন একটা একটা করে মাথা নিয়ে সঙ্গে সঙ্গে কি করছে, রাতের অন্ধকারে দেখতে পায় না, এত রেগে গেছে। এত শক্তিধর দুর্যোধন আস্তে আস্তে সেই মাথাগুলো মা আলু ঠাসার মতো, আলু ভাতের মতো চেপে ফেলে দিচ্ছে, কিন্তু একটা মাথা ভাঙতে পারছে না। সেটা কি জানেন? বড় মাথা। কার? ভেবেছিল ভীমের মাথা, হরিবল, কিন্তু ভীমের ছেলে মাথাটা ছিল বড়। ভেবেছিল ভীমের গায়ে খুব ক্ষমতা, ভীম হচ্ছে বৃকোদর, সে ছোটবেলা বেশি খেত, গদা চালাতে পারত, তাই সে ভেবেছিল ভীমের মাথা বড় হবে। কিন্তু 5টা ছেলের মাথা প্রদীপ জেলে দেখার সময় নেই। একটা একটা করে মাথা যখন ওই আলু ঠাসার মতো, আলু ভাতের মতো যখন চটকে ফেলে দিচ্ছে, তখন আস্তে আস্তে দুর্যোধন কেঁদে বললেন, বন্ধু অশ্বত্থামা, সত্যি কি তুই 5টা পঞ্চপাণ্ডবদের মাথা এনেছিস? হ্যাঁ। কই দেখি তো আলোর জাল। আলো জেলে যখন দেখলো, হঠাৎ দেখতে পেয়েছে মা পঞ্চপাণ্ডবদের মাথা নয়, না ভীমের মাথা, না যুধিষ্ঠির মাথা, না আমার ওই হরিবল হরিবল অর্জুনের মাথা, নকুল সহদেবের মাথা। সঙ্গে সঙ্গে আলো জেলে দেখলেন 5টা ছেলের 5টা মাথা। সেদিন দুর্যোধন, ক্রোধরূপী দুর্যোধন কেঁদে উঠল, অশ্বত্থামা, আমাদের শত্রু হলেও তুই 5টা শত্রু, সে আমাদের শত্রু নয়, সে আমাদের বাচ্চা ছেলে, সন্তান সম, তাকে তুই কিনা 5টা মাথা এনে আমার কাছে দিয়ে বললি পঞ্চপাণ্ডবদের মাথা এনেছি। অশ্বত্থামার সঙ্গে সঙ্গে চমকে গেলেন, তবে কি পঞ্চপাণ্ডবদের দেহ থেকে মস্তক ছিনিয়ে আনিনি? বলছেন না, এটা কাদের? ওই পঞ্চপাণ্ডবদের 5টা সন্তান, যারা কোনো অপরাধ করেনি। সেদিন দুর্যোধন কেঁদে বলেছিল, ওই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঝে বলেছিল, আমাদের বংশে বাতি দিতে রাখলি না, যারা আমার উত্তরসূরি তাদেরকে তুই শেষ করে দিলি। সেই সময় মা অর্জুন রেগে গিয়েছিল, অর্জুন রেগে গিয়ে অশ্বত্থামাকে ধরে এনেছিল। অশ্বত্থামাকে ধরে এনে দ্রৌপদীকে বলেছিল, দ্রৌপদী গো, এই অশ্বত্থামা তোমার 5টা সন্তানের মাথা এনেছে, বলো থেকে কি শাস্তি দেব? সেদিন পাঞ্চালী বলেছিল, ওর মাথার মণিটা তুলে নাও। মাথার মণি কি? ব্রাহ্মণদের মাথা মণি হচ্ছে শিখা। এই শিখাটা যদি কেটে দেওয়া হয়, ব্রাহ্মণদের মাথার মণি শেষ হয়ে যায়। সেদিন আমার ওই দ্রৌপদীর কথা অনুসারে মাথা শিখা কেটে দিয়ে মস্তক গুণ্টন করে দিয়েছিল। অশ্বত্থামা সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে পৃথিবী ঘুরেছিল। প্রভু, এত কথা বলতাম না মা, বলছি কেন? এই দেহের মধ্যে আছে ক্রোধ, দুর্যোধন, সেই দুর্যোধন তোমার দেহের মধ্যে আছে। তাই বলছে, দেহ মধ্যে আত্মা ধরি, দেহখানি রথ, ইন্দ্রিয় হলো রথের অশ্ব, বিষয় চলার পথ, বুদ্ধি সেটা সারথি হইয়া। তাহলে বুদ্ধিকে ভগবান কোথায় আছে? এখানে আছে ভগবান তোমার। তুমি কে? ভক্ত। তাহলে ভক্তের কি উচিত? একটু হরিনাম। হরিনামটা কি? হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ভক্তের মেন শক্তি হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া ভক্ত হওয়া যায় না, ভক্তি ছাড়া ভক্ত হওয়া যায় না, ভক্তি ছাড়া উলুধ্বনি হৃদয় গৌর হরিবল হরিবল। তাই ভক্তমণ্ডলী উচ্চ স্বরে আমার সাথে বলুন কি, সবাই মিলে বলুন কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাঝে মাঝে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। ভক্তের বেশ এই নামকে যদি যদি কৃষ্ণ নামে মধুর প্রভু গো তোমার মধুর নাম, তোমার ওই মধুর নামে করিতে যেন আমি কোনো বাধা না। চালা ভালো আছে, অসুবিধে নেই, বৃষ্টি নেমেছে, কোনো ক্ষতি হবে না। ভেতরে ঢুকে বসুন, ধীরে ধীরে শ্রবণ করুন। বাবা এই দেখ মনিটরটা বড্ড হাউ হাউ করছে ভেতরে, মনিটরটা কমিয়ে দে। বাইরে ঠিক আছে। তাহলে তুমি কে? ভক্ত। এটা কোন যুগ? কলিযুগ। পরীক্ষিত কে ছিল? ভক্ত। সেই পরীক্ষিত আপনাদের মতো জায়গা বসেছিল। আরেকটু কমা, আরেকটু কমা, আরেকটু কমা। ঠিক আছে, আমি যেটা বলবো সেটা কর, ভালো লাগবে। তাহলে পরীক্ষিত মহারাজ ছিলেন, বিপদে পড়েছিল, গুঁতোয় পড়েছিল, ঠেলায় পড়েছিল। কেন? তক্ষক দংশন। এটা কোন যুগ? কলিযুগ। সত্যযুগে কি নাম ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। বলল ত্রেতাযুগ। ত্রেতাযুগে কে ছিল? ভালো করে শুনবেন। ত্রেতাযুগে ছিল আমার নাম। কি নাম? রাম, নারায়ণ, অনন্ত, মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, কংসার, হরে, বৈকুণ্ঠ, বামন। বলল দাপর যুগ। দাপর যুগে কি নাম ছিল? দাপর যুগে ছিল হরে মুরারে মধুকৈট্য ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রামাং জগদীশ্বর রক্ষ। আর কলিতে মাত্র তিনটে নাম, হরে কৃষ্ণ রাম। ভালো করে শুনবেন। পরীক্ষিত মহারাজ অভিশাপ কে দিয়েছিল? শ্রমিক মুনির ছেলে সিংহমণি। ভালো করে শুনবেন। পরীক্ষিত মহারাজ যখন শশাগরা পৃথিবীর রাজা হলো, তিনি মৃগয়ে বেরিয়ে দেখলেন একটা গরু তিন পায়ে দাঁড়িয়ে আছে, তিনটে ঠ্যাং নাই, তিনটে চরণ যখন নাই, সঙ্গে সঙ্গে পরীক্ষিত নামলেন। নেমে বলছেন তুমি কে? আমি হলাম ধর্মরূপী ষাঁড়। তুমি কে? আমি হলাম কলি। কলি সঙ্গে সঙ্গে তার পাশে একটা ছোট্ট গাই গরু দাঁড়িয়ে আছে, তার জিজ্জিরে হাড়, হাড় কটা সার, গতর নাই, চামড়াটা উড়ুস্কো খুস্কো, ওটা ওটা ভাব। ভালো করে শুনবেন। পরীক্ষিত রাজা ঘোড়ায় থেকে নামলেন, নেমে বললেন তুমি কে বাবা? আমি হলাম কলিরাজ। সঙ্গে সঙ্গে বললেন এটা কে? এটা একটা ষাঁড়। তিনটে পা? বলে কেটে ফেলেছি। একটা চরণ? বলে ভাগবত ধর্মের চরণ। কি করছি? এটা চেষ্টা করছি কাটার, কাটতে পারছি না। বলো তো বাবা, এই বৈবশত কলিযুগে তিনটে জিনিস নাই, কি কি? তপ, দয়া, সূচি। এই ধর্মরূপী ষাঁড়ের যে তিনটে পা কাটা মা, এই তিনটে পা হলো এই তিনটে অংশ। আর কি? একটা পায়ে দাঁড়িয়ে আছে, ভাগবতে প্রমাণ দিচ্ছি। সেই চরণটার নাম হরিনাম সংকীর্তনের চরণ, সত্যের চরণ, ভাগবত পাঠের চরণ। একটা
ধর্মরূপী সংসার তিনটি ভাগ কেটে ফেলেছে। একটা পায়ে দাঁড়িয়ে আছে এই সংসার কথা হরিনাম। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই হরিনাম থাকবে। সেই যে হরিনামে একটা সংস্কারে হবে একমাত্র ভগবান, একমাত্র সত্য ভগবানের নাম সত্য হৃদয়ে। তাই যে যে তৈরি করেছে সে অসাধে। তাই তুমি আমি যেতে পারি আমাকে জায়গা দিয়ে দাও। আমি ভগবান আমাকে কথা দিয়ে এসেছি যেখানে নাম হবে, যেখানে কীর্তন হবে, যেখানে ভগবত হবে, যেখানে কথা হবে, যেখানে নাম শুনবেন, যেখানে কীর্তন চলবে, যেখানে চলবে বলি সেই জায়গাটা বাদ দিয়ে আমি চলে যাই। তাই বলি আমি তোমার বলছি এই পাঁচটা জায়গায় তুমি চলে যাবে। সেই পাঁচটা জায়গায় বলি নারী, সুরা, জুয়া, সোনা, মিথ্যা। এই পাঁচটা জায়গায় বলি এই চলে গেছে। সঙ্গে পরীক্ষিত ভাব পাশে যে দাঁড়িয়ে আছে তাই বলি যে তুমি আমি যেই বলতে পৃথিবী সঙ্গে পৃথিবী
অসাধারণ কথা, বাবুরা ভালো করে শুনে নেবেন। কথা ছিল পরীক্ষিত রাজা ধার্মিক হলো, সবাইকে বলল তোমরা ধর্মের পথে চলো, একদিন দেখবে সব ফিরে পাবে। তাহলে এখন কি সেই ধর্মের পথে আমরা আছি? তাই যদি থাকতাম তাহলে কাঁঠালে গন্ধ থাকতো। ভালো করে শুনবেন কেন। একদিন পৃথু রাজা, এবার ভালো করে শুনবেন, পৃথু রাজা ধরিত্রীকে তেড়ে যাচ্ছে। তেড়ে যেতে যেতে পৃথিবী বললেন আমি অবলার প্রাণী, আমাকে তুমি রাজা তেড়ে আসছো, বলে তোমাকে মেরে ফেলবো। কেন না, তুমি আমার প্রজাদের দিচ্ছ না কিছু, তারা খেতে পাচ্ছে না কিছু, তারা শুকিয়ে মরে যাচ্ছে, তোমার কাছে সব আছে পৃথিবী, অথচ তুমি দিচ্ছ না কেন? তখন ধরিত্রী পৃথিবী বললেন আমি দেব কাকে? অধার্মিককে দেব? বলছে না, তুমি ধার্মিকদের দাও। বলে তোমার প্রজারা ধার্মিক নয়। পৃথিবী ছুটে পালালো পৃথু মহারাজের হাত থেকে বাঁচার জন্যে। পিছন পিছন পৃথু মহারাজ তীর আর ধনুক নিয়ে ধরিত্রীকে তেড়ে যাচ্ছে। অভয় চরণ একমাত্র ভগবানের চরণ, নারায়ণের চরণে গিয়ে ধরিত্রী পৃথিবী গিয়ে আছাড় খেয়ে পড়েছে। দয়াময়, আপনি আমাকে রক্ষা করুন, ওই রাজা পৃথু আমার তেড়ে আসছে, প্রাণে বধ করবে। ওনাকে আমি অনেক বলার চেষ্টা করেছি, নারী হলো অবলা প্রাণী, নারীকে বধ করলে পৃথু মহারাজ তোমার কিন্তু পাপে জর্জরিত হয়ে যাবে, তবু শুনলেন না। হে প্রভু নারায়ণ, একমাত্র তোমার চরণটাই হলো অভয় চরণ, তুমি আমাকে অভয় দান করো। ধরিত্রী গিয়ে পৃথু মহারাজের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। তখন নারায়ণ বললেন পৃথুরাজ দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি। তখন বললেন তুমি অবলা পৃথিবীকে তেড়ে আসছো কেন? বলে ওকে মেরে ফেলবো। বলে কেন? হ্যালো শুনে নেন, ভাগবত থেকে বলছি। কেন? আছে সব দেয় না, প্রজারা খেতে পাচ্ছে না। কিন্তু প্রজারা যে খেতে পাচ্ছে না, ও দেবে ঠিকই, কিন্তু পৃথিবী কি বলেছিল? ধার্মিকদের দেবো, অধার্মিকদের নয়। তাহলে এখন কলিযুগ, কাঁঠালের গন্ধ কমেছে কেন? ঠিক আছে, ভালো করে শুনবেন। বৃষ্টিটা ভয় না, ভয়টা বজ্রপাত। এই মাইকে আগে টানবে, ঠিক আছে? আমার মাধব আছে, অসুবিধা নাই। জয় গুরু, জয় নিতাই চাঁদ। তাহলে কি হলো? এইদিকে তাকান, হরিবল, এইদিকে তাকান। ওই ধরিত্রী যখন তেড়ে গেল নারায়ণের চরণে, ধরিত্রী পৃথিবী গিয়ে আছাড়কে পড়ল। পৃথু মহারাজ বললেন নারায়ণ, যার আছে সে দেয় না, ওকে আমি প্রাণে বাঁচাবো না, ওকে আমি মেরে ফেলে দেবো। কেন? আজকে প্রজারা খেতে পায় না, আজকে প্রজারা দুঃখ করছে, আজকে প্রজারা হাহাকার করছে। সেদিন পৃথু মহারাজের কথা অনুসারে ধরিত্রী বললেন প্রভু নারায়ণ, আমি সবাইকে দেব সব কিছু, আমার যা আছে সব নিয়ে যাও, কিন্তু বিনিময়ে যেন তোমার নাম করে, বিনিময়ে তোমার যেন হরিনাম করে। তখন নারায়ণ হাসতে হাসতে বললেন পৃথু মহারাজ শুনতে পেয়েছো ধরিত্রীর কথা? বলছে হ্যাঁ। এই বলে মা সেই দিন থেকে ধর্মরাজ্য স্থাপিত হলো। সবাই আমরা প্রতিজ্ঞা করলাম যে কদিন পৃথিবীতে বাঁচব সে কদিন তোমার নাম করব, নাম ছাড়া জীবনে কোনোদিন বাঁচব না। নাম হলো জীবন, নাম হলো মরণ। আজকের এই কাঁঠালের গন্ধ নেই কেন মা? আমরা অধর্মের পথে চলে গেছি, মিথ্যা কথা বলতে শুরু করেছি। আমরা মানুষ হয়ে ওই ধরিত্রীকে কথা দেওয়া সেই কথা পালন করছি না। আজকে ভ্রাতৃত্ববোধ হারিয়ে গেছে, মায়ে এবং ছেলেদের মধ্যে ভালোবাসা হারিয়ে গেছে, স্বামী স্ত্রীর ভালোবাসা হারিয়ে গেছে। আজকে অনাচারী দুরাচারী হয়েছি, অখাদ্য কুখাদ্য খাচ্ছি। সেই জন্যে ভগবান প্রেমের ঠাকুর, প্রেমের দয়াল কলিযুগে তিনি এনেছেন ধর্ম সংকুচিত সত্যাঞ্চ দুরাগত খৌনি মন্দফলা শাস্ত্রে তরা রম্ভনা হৈমমতি চপলা লোকস্তি বসগা। সেই জন্য তিনি প্রত্যেকটা জীবের দ্বারে নাম এনেছেন, নাম আমার শান্তি। আর কোনোদিন কেউ অধর্মের পথে চলবে না, সুজলা সুফলা শস্য শ্যামলা ভরে যাবে। আজকে সেই পরীক্ষিত মহারাজ তাই গুঁতোয় পড়ে আজকের কিন্তু হরিনাম করছে। আসুন সবাই মিলে একটু হরিনাম করি যাতে জলটা থেমে যায়। আসুন, হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, হরায় নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, কেশবাই নম।
হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের আরে গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের আরে গতি নাই হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও গো এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাত উলুধ্বনি হরিবল 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 করিলে প্রকাশ এ ছয় গোসাই দেবী ব্রজ ভূমে বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও গো এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাত রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা জোর করে উলুধ্বনি দান হরিবল হরিবল গীতা শ্রীরূপ সনাতন আরে ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতনারে ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই দেবী ব্রজ ভূমে বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও গো ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আরে রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন এসাই গোসাই যারে মুই তার দাস তা সবারও পদরেণু মোর পঞ্চগ্রাস এই ছয় গোসাই যার মুই তার দাস কাছো ভারে পদরে নোমর পঞ্চগ্রাস এ ছয় গোসাই দেবী ভক্ত শোনে বাস জনমে জনমে আমার এই অভিলাষ এই ছয় গোসাই রবে ভক্ত শোনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ এ ছয় গোসাই করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পূরণ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নিতাই গৌর হরিবল হরিবল হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম শুরুতেই যেন শেষ হয়ে যাবার মতো, কিন্তু কিছু করার নেই। ভক্তিমতী মা এবং বাবারা খুব জ্ঞানী তো, তাই চুপচাপ বাসরটাকে চালানোর চেষ্টা করছেন, চলে যায়নি। তাহলে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এ ছয় গোসাই জীবী ব্রজভূমে বাস। বৃন্দাবনে আপনি বাঙালি বলে পরিচিত বাবা এই ছয় গোসাই। এই ছয় গোসাই যদি না থাকতেন তাহলে কিন্তু আমরা কিন্তু বৃন্দাবনে অপ্রকট ভূমি প্রকট কিভাবে কি হয়েছে জানতে পারতাম না। আজকের সেই এই ছয় গোসাইয়ের এক গোসাইয়ের জীবনী শুনব, কিন্তু তার আগে কীর্তনটা কি জেনে নেব। আপনি কে ভক্ত, ভগবানকে আগে বলেছি। ভগবান হলেন শরীরসহ্যপূর্ণ ভগবান। ভগবান যিনি আপনাকে বসার জায়গা দিয়েছে, চলে খাবার খবরটা দিয়েছে, আপনার যার চরণে 19টা চিহ্ন আছে। 19টা কি আস্তে কথা নয়, এইদিকে আছে 8টা আর এই চরণে আছে 11টা। এই 11 আর 8 হচ্ছে 19টা চিহ্ন। এবং ভগবান বললেন আমার কাছে একটা জিনিস আছে, সেটা হলো শান্তি। বিশ্ব সৃষ্টির শুরুতে, ভালোটা শুনবেন, বিশ্ব সৃষ্টির শুরুতে একবার ভগবান নিজে নিজে সৃষ্টি করলেন ব্রহ্মা জন্মানোর আগে।
সৃষ্টি করে সবাইকে ডাকলেন, তোমরা এসো আমার কাছে, যা আছে সব নিয়ে চলে যাও। সবাই এসেছে নিয়ে যাবার জন্য, নিয়ে চলে গেল। নিয়ে চলে যাবার পরে লক্ষ্মীর একটু মান হলো। লক্ষ্মী বলল, প্রভু সব দিয়ে দিলে, একটা জিনিস তুমি রাখলে না? বলে একটা জিনিস রেখেছি। বলে সেটা আমি দূর থেকে দেখেছি। বলে কি রেখেছ? বলে দেখবে। এই বলে মা সেই লক্ষ্মীর কথা অনুসারে যেই নারায়ণ চরণটা সরিয়েছে, হঠাৎ পাতার উপরে দেখা গেল দুটো অক্ষর পড়ে আছে। সেই দুটো অক্ষরের নাম শান্তি, শান্তি, শান্তি। একমাত্র সব জিনিসে অশান্তি আছে, কীর্তনে কিন্তু শান্তি আছে। সেই প্রভু যখন চরণটা পাতার উপরে পড়ে আছে, দেখা গেল শান্তি বলে দুটি অক্ষর পড়ে আছে। তখন লক্ষ্মী বলল, নারায়ণ আপনি? বলে হ্যাঁ লক্ষ্মী, এই জিনিসটা নেবার জন্য ভক্ত কাঁদে। তাহলে ভক্ত আমরা যে দাবিদার হই, তাহলে কি কি আপনার থাকবে? ভক্তি। ভক্তি ছাড়া ভক্ত হওয়া যায় না। তাহলে সেই ভক্তিটা আপনার চোখে জল, চোখে জল কি করে আসবে? আমি বলেছি 4টে কাজ: সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম শ্রবণ, ব্রজে বাস। এই 4টে কাজ করলে আপনার চোখে জল। ভালো করে শুনবেন, ভালো করে বুঝে নেন। যেমন কেমন আমরা মাঝে মাঝে, ভালো করে এদিকে দেখুন, আমরা মাঝে মাঝে 3টে 4টে নকুলদানা দিয়ে বলি আমরা ভক্ত, কিন্তু না। যে জায়গাটা বসে আছেন তো, এই জায়গাটা গুরুত্ব দেখুন। একদিন হরিবল এক বাবা আমার ভাগবত শুনতে বেরিয়েছে। তা ভাগবত শুনতে বেরিয়েছে, এখন কোন দিকে যাবে তার ঠিক করতে পারছে না। এদিক ওদিক সেদিক নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এক জমিদারের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, কার্তিক মাস। আমি বলেছি মা, এই বৈশাখ মাসটা শ্রেষ্ঠ কেন? যার যার বাড়িতে বৃন্দা ঠাকুরানী আছে, এই বৃন্দা ঠাকুরানীর ওপরে এই বৈশাখ মাসে আপনি জলের একটা ঝাড়া বাঁধবেন। জলের ঝাড়া বলতে ওপরে একটা মালসা দেবেন, মালসাটা যেন ছিদ্র হয়, ছিদ্র দিয়ে টপ টপ করে আস্তে আস্তে যেন জল পড়ে বৃন্দা ঠাকুরানীর ওপরে। কেন? বৃন্দা ঠাকুরানীর গাত্রদাহ, এই যে জ্বালা, একটু আগে দেখুন তো কিরম গরম ছিল, আর এখন কিরম হয়ে গেল, শরীরটা শীতল হয়ে গেল। বৃষ্টির জন্য যদি শরীর শীতল হয়, বৃন্দা ঠাকুরানী বললেন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমার তদ্রূপ গাত্রদাহ, গায়ে জ্বালা করে। যে জনে ভক্ত আমার শিরেতে জল ঢালে, তার কিন্তু করুণা করে আমি তাকে আশীর্বাদ করি। আর নারায়ণ বললেন, আমার বৃন্দা ঠাকুরানীকে আমি যে যাকে মাথায় ধরে রেখেছি, সেই বৃন্দা ঠাকুরানীকে যদি, মা বসে পড়ো, মা বসো, কথা বলো না, যদি কেউ হরিবল কৃপা করে একটু জল সিঞ্চন করে, জল দান করে, তাকে আমি আশীর্বাদ করে তার বাড়ির ভেতর থেকে কলিকে নাশ করি। মা বসো, মা বসো, বসো, গন্ডগোল করো না। তাহলে সেই জল ঢালার মন্ত্র 2 লাইন শিখে নেন এবছর। নমো, আমার সাথে বলুন, নমো গোবিন্দ, নমো গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্ত প্রদায়িনীম। নমো গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্ত প্রদায়িনীম। এই মন্ত্র বলে আপনি জলের ঝাড়াটা বাঁধবেন। যারা বাঁধবেন না, প্রতিদিন যারা জল দান করবেন, এই মন্ত্র বলে দিতে হয়। বৈশাখ মাস সেই জন্য শ্রেষ্ঠ। জলের ঝাড়া বেঁধে বৃন্দা ঠাকুরানীর গায়ের জ্বালা নিবারণ করা হয়। এই বৈশাখ মাসে চন্দন যাত্রা শুরু হয়েছিল। এই বৈশাখ মাসে পাঞ্চালী পঞ্চপাণ্ডব দুর্বাসাকে অন্নদান করে তার আশীর্বাদ নিয়েছিল। এই বৈশাখ মাসে হরিবল ভালো করে ভক্তের আসনে বসে আপনারা যদি একটু হরিনাম করেন, সেটা ওই অক্ষয়ের মতো, অক্ষয় বটের মতো, অক্ষয় তৃতীয়ার মতো আপনারা চিরজীবন অক্ষয় হয়ে থাকবেন, আপনাদের কোনো ক্ষয় হবে না। তাই বাবা আমার ভাগবত পাঠ শুনতে বেরিয়েছে। কেন না? হরিনাম শুনলে নাকি চেতনা বাড়ে। এইভাবে শুনতে শুনতে যখন বেরিয়ে পড়েছে, বাবা আমার যেই গেছে কাছাকাছি, গিয়ে দেখছে, হরিবল আমার দিকে তাকান, আসতে দেখছে 3 দিকে 3টে রাস্তা, ডান দিকে একটা, বাম দিকে একটা, সোজা একটা। কোন দিকে যাব ঠিক করতে পারছে না, রাস্তা গুলিয়ে ফেলেছে। কোন দিকে গেলে হরিনাম শুনতে পাবো, ভাগবত শুনতে পাবো, বাবু যদি বুঝতে না পারে কোন রাস্তা ধরবে মা? তখন তিনি চিন্তা করলেন, সামনের ওই একটা বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আসি কোন রাস্তা গেলে আমি ভাগবতের পাঠ শুনতে পাবো। এই বলে আস্তে আস্তে যখন বাবা আমার গেল যে বাড়িটা, সেই বাড়িটা তোমার আমার মতো গৃহী নয়, তারা দুটো বেশ্যা।
বেশ্যা কি করে? নাচ দেখায়, গান শোনা, 7 দিন সেই বাড়িতে খদ্দের নাই। চিন্তা করছে একটা খদ্দের আসছে, বেশ্যারা দুজন হাসছে, বাহ একটা খদ্দের আসছে, ভগবান তুমি করুণাময়। কিন্তু সেই বাবা ভাগবত পাঠ শুনতে বেরিয়ে পদ গুলিয়ে ফেলে সেই বেশ্যার বাড়িতে গিয়ে বলছে, মারে বলতে পারিস ভাগবত জমিদার দিচ্ছে, কোন রাস্তা গেলে ভাগবত পাঠের আসরটা পড়বে? এ ভেবেছে খদ্দের, আর সে ভেবেছে হরিবল হরিবল, ভাগবত পাঠের রাস্তা কোন দিকে যাব? কারণ 3 দিকে 3টে চলে গেছে। হঠাৎ সেই বেশ্যাটা রেগে গিয়ে মুখটা লাল হয়ে গিয়ে এত রাগা রেগে গেছে, সেই বুড়ো ভামকে বলছে, মানে তাচ্ছিল্য করে মুখে না বলে রাস্তা দেখিয়ে দিল, বাম দিকে চলে যাও। বাম দিকে বাবু চলে গেল ভাগবত শুনতে। সেই বেশ্যা 2 দিন পরে মারা গেল। মারা গিয়ে তার স্বীকৃতি কি? যে আসনটা বসেছেন কত গুরুত্ব দেখুন। স্বীকৃতি কি? মারা যাওয়ার পরে এইবারে স্বর্গ থেকে 2জন দূত এসেছে, একটা বিষ্ণুর দূত, একটা যমের দূত। বিষ্ণুর দূত বলছে বডি আমার, আর যমের দূত বলছে সারা জীবন অন্যায় করেছে, বডি আমার। দুজনে বলছে এক কাজ করো, এই বডিটাকে নিয়ে চলো জমপুরিতে যাই। জমপুরিতে গেল। যমরাজ শুনে টুনে বলছে, অনেক কেস দেখেছি কিন্তু এইরাম কেস আমি আমার বিধান দিতে পারবো না। বলে কে দিতে পারে? বলে যে দিতে পারে সে হচ্ছে আমার ওপরে যিনি আছেন। বাপেরও তো বাপ থাকে, তাহলে ওপরে কে? শিব ঠাকুর। শিব ঠাকুরের কাছে